হ্যালো এভরিওয়ান, ইনপুট ট্যাগের পার্ট 3-তে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন শুরু করা যাক। ইনপুট ট্যাগ নিয়ে আমি বেশ আলোচনা করেছি। আচ্ছা, এখন আমি এগুলো কতদিন প্র্যাকটিস করা ছিল, আমি এগুলো কি করব, এগুলো ফেলে দিই। আপাতত এগুলো লাগছে না, একটা রাখি, দেখতে ভালো লাগবে নি। আচ্ছা, ফাইল নিয়ে একটু আলোচনা করি। আমি এখানে ফাইল নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে নামটা আমি এখানে দিচ্ছি না, সরাসরি লিখতেছি ইনপুট, এখানে লিখব ফাইল। আচ্ছা, এই জায়গায় আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি যে আমার এই ফাইলগুলা কি কি ধরনের ফাইল হবে, কোন টাইপের ফাইল আমি নিব, সেগুলো এখানে অ্যাক্সেস দিতে পারি। তো এখানে লিখতে পারি এক্সেপ্ট। এক্সেপ্ট কি অ্যাকসেপ্ট করব? অডিওটাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, যে কোনো ধরনের অডিও। তাহলে এখানে একটা স্টার দেবো, স্টার মানে অল, ঠিক আছে। এখানে একটা বিআর দিই। আমি এখানে এখন রিলোড করি। চুজ ফাইলে ক্লিক করলে আমি যদি কোনো ইমেজ নেই, এখানে আমার কিন্তু ইমেজ ছিল এই ফোল্ডারের ভিতরে, তাই না? হুম, আমার ইমেজ ছিল এখানে, কিন্তু ইমেজটা কিন্তু শো করতেছে না, ঠিক আছে। আমার যেহেতু অডিও ফাইল, তো অডিও ফাইলটাই নিবে। এখানে তো অডিও ফাইল নাই, তাহলে অডিও ফাইলটা ডাউনলোড করে আমি ডেস্কটপে রাখি। হ্যাঁ, এখানে একটা অডিও ফাইল ডাউনলোড করি। কি নেওয়া যায়? সং কি বা সুরা MP3 ডাউনলোড লিখে সার্চ করলাম, একটা ওয়েবসাইটে আসলাম, এখান থেকে যে কোনো আমি একটা সূরা ডাউনলোড করি। এই যে এটা ডাউনলোড করি, এটা ডাউনলোড হয়েছে। ডাউনলোড হইলেই বা কোথায়? সেভড অফলাইন ইউ ক্যান ডাউনলোড, মেবি ওই ডাউনলোড এখানে আসছে না। আরেকটা ওয়েবসাইটে যাই, এখানে দেখি, এই যে এখানে একটা সূরা ফাতিহা, এটা প্লে হচ্ছে। আচ্ছা, আমি এভাবে না বুঝায় আমি মনে করি যে এখানে যে কোনো একটা ফাইল আমি তৈরি করে নিই ডেস্কটপে। হ্যাঁ, আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে। এখানে প্রজেক্ট ফোল্ডার কই? আমার প্রজেক্ট ফোল্ডার হচ্ছে এইটা। এইখানে আমি একটা ফাইল তৈরি করে নিই। আচ্ছা, যা এখানে আমি টেক্সট ফাইল তৈরি করতেছি একটা, বা এভাবে করতে পারি। এখানে আমি নিচ্ছি যে অডিও .mp3, আমি এমনি একটা ফাইল বানিয়ে নিলাম, ঠিক আছে। আমি যদি এবার, এটা আমার লোকেশন হচ্ছে এইচটিএমএল প্র্যাকটিস, এটা হচ্ছে ডেস্কটপের মধ্যে। এবার আমি আমার এখানে আসি, রিলোড করছি, চুজ ফাইলে যাব, ডেস্কটপের মধ্যে এইচটিএমএল প্র্যাকটিস নামে ফোল্ডার যে আছে, এইচটিএমএল প্র্যাকটিস নামে ফোল্ডারের মধ্যে এখানে কিন্তু অডিওটা শো করতেছে, তখন অডিওটা নেওয়া যাবে, ঠিক আছে। আমি কি আরও অনেকগুলো অডিও এখানে নিতে পারবো? শিওর না। তাহলে চলেন দেখি একটু। আমি এখানে আরেকটা অডিও তৈরি করি। এখানে এগুলো কিন্তু ডেমো অডিও, এগুলো কোনো কাজ করবে না, জাস্ট বোঝার জন্য। আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা অন্য কোথাও থেকে অডিও কালেক্ট করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। এখানে 01.mp3 নামে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, এবার আমি যদি এখানে, এটা তো নিলাম, রিলোড, চুজ ফাইলে ক্লিক করলাম, এখান এইচটিএমএল প্র্যাকটিস, এটার মধ্যে দুইটা ফাইল দেখতেছি। হ্যাঁ, তাহলে কিন্তু অডিও না, এখানে মাল্টি ফাইল সিলেক্টেবল না, কিন্তু এটা মাল্টি ফাইল সিলেক্টেড না। তাহলে মাল্টি ফাইল কীভাবে নিয়ে সেটা আমি পরে বলতেছি। এখানে আমি অডিওটা সিলেক্ট করতে পারছি। আমি যদি এখানে অন্য কোনো ইমেজ, অন্য কোনো ফাইল এখানে রাখতাম, এখানে আমি, এর ভিতরে তো ইমেজেস আছে, তাই না? তাহলে ইমেজেস দিয়ে প্র্যাকটিস করতে পারি। এখানে চুজ ফাইল, দেন এইচটিএমএল প্র্যাকটিস, এখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে এখানে কিন্তু কোনো ফাইল দেখতেছি না, কারণ এখানে ইমেজেস ফাইল কিন্তু এগুলো সাপোর্টেবল না, এখানে শুধু অডিও ফাইল সাপোর্টেড, ঠিক আছে। তো অডিও ফাইলের ফরম্যাট কিন্তু আরও হইতে পারে।
এখানে অডিও ফাইলের ফরম্যাট আরও হইতে পারে। এখানে হচ্ছে আমার MP3 আছে, তো আমি যদি এটাকে আরেকটা ফাইল তৈরি করি, যে abc.wap, এটাও কিন্তু একটা অডিও ফাইল। হ্যাঁ, অডিও ফাইলের ফরম্যাট এটা। রিলোড করতেছি, এখানে চুজ ফাইল, দেন আমি যদি HTML প্র্যাকটিস, দেন এখানে যাই, এই যে abc.wap, তাহলে অডিও ফাইল, যে কোনো এক্সটেনশনের জন্য অডিও ফাইলগুলো এখানে সাপোর্ট করবে। আচ্ছা, আমি যদি সেরকম সেম বিষয় ভিডিও ফাইলটাকে আমি অ্যাকসেপ্ট করতে চাই এখানে, তাহলে জাস্ট এখানে video/all লিখে দেবো, video/all লিখে দেবো। ঠিক আছে। আচ্ছা, আমি যদি কোনো ইমেজ ফাইল চাই, তাহলে এখানে ইমেজ লিখে দেবো, তাহলে যে কোনো ধরনের ইমেজগুলো সাপোর্ট করবে। এবার যদি আমি এখানে দেখি যে আমার আসলে এখানে ইমেজ আসতেছে, চুজ ফাইল, দেন এখান থেকে HTML প্র্যাকটিস ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজগুলো দেখতেছি, তার মানে ইমেজ সাপোর্টেবল। আচ্ছা, এখন আমি যদি চাই যে ইমেজ, অডিও, ভিডিও সব ফাইলই অ্যাকসেপ্ট করে দিতে, ঠিক আছে, তাহলে দুইটা ওয়ে হইতে পারে। আমি প্রথমে করতে পারি কি, এখানে আমি অ্যাকসেপ্ট বিষয়টাই উঠাই দেব। তাহলে আমি যদি এখানে যাই রিলোড, দেন আমি এখন যদি যাই, এখানে আমার অডিওটা শো করতেছে, দেন ভিডিওর মধ্যে যে ভিডিও থাকে ভিডিও শো করতেছে, দেন এখানে ইমেজেসের মধ্যে ইমেজেস শো করতেছে। এটাকে যদি আমি লিখে অ্যাকসেপ্ট করে দিতে চাইতাম, তাহলে আমি যেটা করতাম, এখানে সবগুলোকে লিখে দিতে হইতো, অ্যাকসেপ্ট audio/all, তারপরে এখানে একটা কমা দেব, video/all, ঠিক আছে, কমা দেব, তারপর হচ্ছে image/all। এবার আমি যদি যাই এখানে দেখি রিলোড, দেন চুজ ফাইল, এখানে আসি, আমার ইমেজগুলো শো করতেছে, এখানে এই যে MP4 শো করতেছে, আর এখানে আমার MP3 WAP এগুলো সব ফাইল শো করতেছে। ঠিক আছে, অডিও, ভিডিও এবং ইমেজ ফাইলগুলো শো করতেছে। আচ্ছা, এবার আমরা দেখব, এইটা আমি আপাতত কেটে দিচ্ছি। এখানে আমি দেখব, এখানে আরেকটা ইনপুট ফিল্ড নিলাম, লিখলাম লাস্ট নেম, এটা লিখি ফার্স্ট নেম লিখলাম এখানে। আর এই জায়গায় হচ্ছে আমার ইন্টার নেমের জায়গায় এখানে লিখে দিই ফার্স্ট নেম, আর এখানে লিখে দিই ইন্টার লাস্ট নেম। আচ্ছা, আর যা আছে থাকলো এখানে। এবার আমি চাচ্ছি যে রিলোড করা মাত্র যে কোনো একটাতে কার্সর সিলেক্টেড অবস্থায় থাকবে, কার্সর অ্যাক্টিভ থাকবে। তাহলে এটা যদি আমি করতে চাই, এখানে আমি কি করব, এই জায়গাটাতে আমি কি করব, এখানে লিখে দেবো অটো ফোকাস। হ্যাঁ, এখানে AUT অটো ফোকাস যদি যেটাতে লিখবো, আমি রিলোড করা মাত্র সেইটা সিলেক্টেড অবস্থা থাকে এখন। ঠিক আছে, ওই জায়গায় কিন্তু কার্সর মাউস ক্লিক করি না, এখন ওইখানে অটোমেটিক লিখতে পারতেছি আমি। এটা হচ্ছে অটো ফোকাসের কাজ। অটো ফোকাস আমি যে জায়গায় রাখবো সেই জায়গায় সিলেক্টেড অবস্থায় থাকবে রিলোডের পর। আচ্ছা, এখন দেখবো চেকড আসলে কোন জায়গায় ব্যবহার করতে হয়। সেটা হলো, আমি এখানে চেক বক্স নিয়ে আসি, মনে করি এখানে লিখলাম বাংলাদেশ লিখলাম। আচ্ছা, বাংলাদেশটা পরেই লিখি, এই জায়গায় লিখতেছি ইনপুটের টাইপ হচ্ছে আমার চেক বক্স, এখানে লিখতেছি বাংলাদেশ, এই জায়গায় লিখতেছি বাংলাদেশ। তারপরে আবার ইনপুটের চেক বক্স নিলাম, এখানে আমি দিচ্ছি হলো USA, ইনপুট টাইপ, এখানে চেক বক্স নিলাম, এখানে নিচ্ছি ইন্ডিয়া। আচ্ছা, আমি চাচ্ছি কোন একটা মানে চেকড অবস্থায় থাকবে, সিলেক্টেড অবস্থায়। তাহলে আমি যেটাতে মনে করি যে USA সিলেক্টেড অবস্থায় রাখতে চাই, বাংলাদেশকে যদি সিলেক্টেড অবস্থায় রাখতে চাই, তাহলে এখানে আমি লিখে দেবো চেকড। এবার যদি আমি এখানে আসি, আমি রিলোড করি, এই জায়গায় রিলোড করলে কি দেখতেছি, বাংলাদেশটা সিলেক্টেড অবস্থায় আছে। তাহলে আমি যেটাতে চেকড অবস্থায় চেকড লিখে দেবো, সেটাই রিলোড করার পরে সেটা সিলেক্টেড অবস্থায় থাকবে বা চেকড অবস্থায় থাকবে। আচ্ছা, এরপর দেখবো যে ডিজেবল কীভাবে কাজ করে। এই জায়গায় আমি এই যে লাস্ট নেমের জায়গায় আমি লিখে দিলাম ডিসেবলড।
তাহলে আমি কি করতে পারবো, এই লাস্ট নেমটা ডিজেবল অবস্থায় থাকলো, এখানে আমি কোনো ক্লিক করা, এখানে কোনো কাজ করা, এডিট, মডিফাই কোনো কিছু করতে পারবো না। এটা হচ্ছে ডিজেবলের কাজ। আচ্ছা, এখন আমি মনে করি আমার এইখানে যে, আচ্ছা ডিজেবলটা আমি আপাতত উঠাই দিচ্ছি, আমার এইখানে এই লাস্ট নেমটা আমার যে ফর্ম আছে ফর্মের বাইরে আছে, কোনো কারণে বাইরে আছে, আমি চাচ্ছি এই ফর্ম, এই লাস্ট নেমটা এই ফর্মের মধ্যেই কাজ করবে। ঠিক আছে, এরকম যদি আমি করতে চাই তাহলে আমি যেটা করতে পারি, ফর্মের ভিতরে আমি এখানে একটা আইডি দেব। আইডিতে আমি এখানে দিলাম হচ্ছে এল, যে কোনো কিছু আমি দিতে পারি। আমি এখানে লিখে দিচ্ছি যে এল নেম ফর্ম। ফর্ম এখানে কিন্তু এখানে কি এটা কিন্তু কেস সেন্সিটিভ, এখানে হচ্ছে ছোট বড় হাতের যাই দিব সেই সেম অবস্থায় কিন্তু ওইটা দিতে হবে। এখানে এখানে যদি আমি বড় হাতের দিই তাহলে আবার এখানেও বড় হাতের লিখতে হবে, না হলে সমস্যা হইতে পারে। আচ্ছা, এখন আমি সেম এখানে আসি, আমার এই যে ফর্মটা আছে, এই যে এটা আছে, এই যে লাস্ট টাইমের যে ইনপুট, এখানে আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব, তার নাম হবে ফর্ম। ফর্মের ভিতরে আমি ঠিক এখানে ফর্মের যে আইডিটা দিছি সেই আইডিটাই, সরি কাট না, কপি হবে, এটা এসেই ফর্মের মধ্যে থাকবে। ঠিক আছে, তাইলে এইবার হচ্ছে আমি যদি এই ইয়েতে আমি এখানে লাস্ট নেমে কোনো কিছু লিখে সাবমিট করি তাহলে কিন্তু এটা সাবমিট হচ্ছে। আচ্ছা, তাহলে এইটা মনে হয় গেল পার্ট 3, আমার ইনপুট ট্যাগের এইটা হইলো পার্ট 3। ভিডিও যেহেতু 10 মিনিটের বেশি হয়ে গেছে, এইটা হচ্ছে পার্ট 3। এর পরের পর্বে আমি পার্ট 4-এ যাব ইনপুট ট্যাগ নিয়ে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।